হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান, হয়ে গেল মানব জাতি বিলকুল হায়ওয়ান। দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথ হারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলো দ্বারা কাটল তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন নাজিল হলো এমন এক প্রেক্ষাপটে, মক্কার মানুষেরা যখন, আরবের মানুষেরা যখন মারামারি কাটাকাটি, খুন খারাপি, হিংসা জিঘাংসা লুটতরাজে লিপ্ত ছিল। উটকে পানি পান করাবার ফয়সালা করতে গিয়ে 100 বছর লড়াই করেছিল আরবের লড়াকু সৈনিকেরা। যেই সমাজের লোকেরা উটকে পানি পান করাবে, কার উট আগে পানি পান করবে আর কোন গোত্রের উট পরে পানি পান করবে, পানি পান করানোর ঠেলা ঠেলিতে পানি পান করার সিরিয়াল মেনটেন করতে গিয়ে 100 বছর যুদ্ধ চালিয়েছিল আরবের লড়াকুরা। 100 বছর যুদ্ধ করেছে আরবের লোক কি নিয়ে, কার উট আগে পানি পান করবে, আউস গোত্রের উট না খাজরাজ গোত্রের উট। 2 গোত্রের লড়াই হলো। 100 বছর পার হয়ে গেল কিন্তু লড়াই থামে না। কথা বোঝা যায়? উটের পানির সিরিয়াল মেনটেন করতে গিয়ে 100 বছর লড়াই করল। কোরআন আসলো, কোরআন এসে তাদেরকে ভদ্রতা শিখালো, সভ্যতা শিখালো। কোরআন এসে এমন সোনালী মানুষে পরিণত করল, কোরআনের সবক পাওয়ার পরে চলন্ত ব্যাটল ফিল্ডে 3 জন মুজাহিদ শহীদ হয়ে গেলেন। একজন মুজাহিদ পানি বলে আওয়াজ দিলেন। সাকি যখন পানি নিয়ে তার কাছে পৌঁছে গেলেন, পানিটা পান করবেন, এমতো মুহূর্তে পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বললেন, পানি চাই, পানি দাও। প্রথম মুজাহিদ বলেন, আমার পানির যতটুকু প্রয়োজন আমার ভাইয়ের তার চেয়ে হয়তো বেশি প্রয়োজন হবে, পানি নিয়ে যাও গো, আমার ভাইকে আগে দাও, আমাকে পরে দিলেও চলবে। সাকি বলেন, পানি নিয়ে দ্বিতীয় মুজাহিদের কাছে চলে গেলাম। দ্বিতীয় মুজাহিদ পানি পান করতে যাচ্ছেন। তৃতীয় আরেকজন বললেন, আলাচ, আলাচ, পানি চাও, পানি চাই, পানি দাও। পিপাসায় ছাতি ফেটে যায়, পানি দাও, পানি চাই। দ্বিতীয় মুজাহিদ বললেন, আমার যতটুকু পিপাসা আছে আমার ভাইয়ের পিপাসা হয়তো তার চেয়ে বেশি হবে, আমাকে পরে দাও পানি, আমার ভাইকে আগে দাও। সাকি বলেন, তৃতীয় জনের কাছে গিয়ে দেখলাম দুনিয়ার পানির চাওয়া পাওয়া মিটে গেছে, দুনিয়ার পানির পিপাসা শেষ হয়ে গেছে। শাহাদতের সারা বান তাহুরা পান করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সাকি বলেন, পানি নিয়ে দ্রুত গতিতে দ্বিতীয় জনের কাছে আসলাম, তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। 1 পেয়ালা পানি দুনিয়ায় পড়ে রইল। 3 জন মুজাহিদ শহীদ হয়ে গেলেন। একজন আর একজনকে প্রাধান্য দিয়ে কারো পানি পান করা হলো না। যেই লড়াকু জাতি উটের পানি সিরিয়াল করতে গিয়ে 1 শতাব্দী যুদ্ধ চালিয়েছিল, তারা আজকে চলন্ত ব্যাটল ফিল্ডে পানি পিপাসা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন, কিন্তু ভাইকে প্রাধান্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের অভাব থাকার পরেও অপর ভাইকে প্রাধান্য দিল। আজকে কোরআন আছে আমাদের কাছে, কোরআন আমাদেরকে সভ্য বানাতে পারছে না। কোরআন পড়ি কিন্তু কোরআন মানি না, কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না।
তারপরেতে হইলাম আমি বড় মৌলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়া, শিরক বেদাতে গেল ইমান হারাইয়া। এক বক্তা আর এক বক্তাকে কাফের কয়, আর এক মৌলবী আর এক মৌলবীর কয় মুনাফেক, আর একজনের কয় তুই জাহান্নামী, আর একজন বলে তুই বেঈমান, আর একজন বলে তুই ইহুদির দালাল। কোরআন আছে, কিন্তু কোরআন আমরা পড়ি না। আমরা যেই যেই দলের লোক, সেই দলের কেতাব বই, সেই দলের পীর সাহেবের ওজিফা নিয়ে আমরা ব্যস্ত আছি। কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে। ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে। ঢাকা থেকে আসার পথে সিরাজগঞ্জে একটা চৌরাস্তা আছে, জায়গার নাম হাটি কুমরুল, আর ডাক নাম হলো সিরাজগঞ্জ রোড। সিরাজগঞ্জ রোডে 4 রাস্তা। কয় রাস্তা? 4 রাস্তার 4 দিকে 4টা চলে গেল। দক্ষিণ দিকে চলে গেল পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, আর উত্তর দিকে চলে গেল বগুড়া, রংপুর, আর পশ্চিম দিকে চলে আসলো নাটোর, রাজশাহী, আর পূর্ব দিকে চলে গেল ঢাকা। 4টা রাস্তা চৌরাস্তা। এই চৌরাস্তায় 4 দল লোক গাঁটটি বুকসা নিয়ে 4 রাস্তার মাথায় দাঁড়ানো। একজন লোক জিজ্ঞেস করলে, ভাই তোমরা কোথায় যাবা? কয় আমরা সবাই ঢাকায় যাব। তো ঢাকায় যাওয়া তো ভালো কথা, পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তায় দাঁড়াও, তাহলে ঢাকা পেয়ে যাবা। কয় না, আমরা 4 দল 4 রাস্তায় দাঁড়ায় থাকবো, 4 দিকেই ঢাকা, যেদিক দিয়ে যাও সেদিকেই ঢাকা। এটা কি পাগল না বুদ্ধিমান? পাগল মানে হয় পাগল নয় মতলব বাস। তাহলে 4 দিকে কি ঢাকা হয়? 4 রাস্তায় কি ঢাকায় যাওয়া না? বিপরীতমুখী পরস্পর বিরোধী 2টা জিনিস কঠিন কালেও এক হয় না। এখন রাত, এখন দিন। একজন বলো রাত, একজন বলো দিন। তো দুইজনের কথা কি ঠিক হয়? ঠিক হবে না। দুইজনে একটা ঠিক হবে। তাহলে এই যে 4 দিকে 4টা রাস্তা গেল, যেটা পূর্ব দিকে গেল ওটা ঢাকার দিকে গেল, যেটা পশ্চিম দিকে আসলো, যত পশ্চিম দিকে আসতে থাকবেন ঢাকা থেকে তত দূরে সরে যেতে লাগলেন। তাহলে এখন 4 তরিকা 4 মাযহাব বানিয়ে এক শ্রেণীর লোক বসে জান্নাতে যাওয়ার রাস্তা 4টা। আল্লাহর নবী কি বললেন? ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এটাই আমার সরল সোজা রাস্তা। আজকে যদি আমরা সমস্ত তন্ত্রমন্ত্র ফেলে কোরআন ধরতে পারি, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া আবার সহজ, না হলে কশ্চিনকালেও মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে না। কোরআন মানলে দুনিয়ায় সমস্যার সমাধান হয়। কোরআন পড়লে দুনিয়ার সমস্যার সমাধান হয়। আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলে বাচ্চা আপনাকে মানবে, আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আপনার শেষ জীবন বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, প্রফেসর বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে, শিল্পপতির মা বৃদ্ধাশ্রমে। এই জন্য আল্লাহ পাক প্রথমে কোরআনের সবক দিতে বললেন। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে,
তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আজকে শিক্ষা ব্যবস্থা চলছে তিন প্রকার। এক প্রকার নাস্তিক্যবাদী শিক্ষা, আর এক প্রকার ধর্মের নামে অধর্মের শিক্ষা, আর আরেকটা হলো কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে ভূমিকা রাখতে হবে ব্যাপক। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য মাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন বয়েজ মাদ্রাসা তেমন গার্লস মাদ্রাসা, এখান থেকে মা শিক্ষা গ্রহণ করে যোগ্যতম মায়ে পরিণত হবে, উত্তম মা হবে। আর এই মায়ের ওসিলায় গোটা জাতি সংশোধিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি চান এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক? যদি চেয়ে থাকেন, যারা যারা চান, পাড়ার আবু বকর সিদ্দিক কালেকশন করে খেতা জাল দিয়ে চাপ দিয়ে নিয়ে গেল না। নামোপাড়ার আবু বকর সিদ্দিক আপনার পাশের, ওনার বাড়ি এখানে, এলাকার লোকের দোয়া কবুল হয় এরকম কোনো গ্যারান্টি কার্ড নাই, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ নবী গ্যারান্টি কার্ড দিয়েছেন। আমার জন্মস্থান পাবনা, আমি পাবনার লোক। আপনার এলাকায় আপনাদের জন্য দোয়া করলে মুসাফির হিসাবে কবুল হবে। স্বেচ্ছাসেবকেরা রুমাল নিয়ে, গামছা নিয়ে ভিতর দিয়ে ঢুকে যাও। যে যা পারবেন, যারা একবার দিয়েছেন আবার দেবেন, যারা দেননি তারা তো দিবেনই, যারা একবার দিয়েছেন তারাও দেবেন। মা বোনেরা, শাড়ির আঁচল, ওড়না আর আপনাদের বোরকার আঁচলে আপনারা কালেকশন করুন, এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন। এই ফাঁকে আমরা আমাদের প্রশ্নগুলি আসছে, অনেকগুলা প্রশ্ন থেকে অনেক কিছু শিখার আছে। আমরা প্রশ্নের উত্তরগুলি দিতে থাকব। আর যারা বড় কিছু মোটা দাম দিবেন, লেখাবেন, তারা একটু মেহেরবানি করে এখানে লেখানোর ব্যবস্থা করুন। ভিতরে কয়েকজন উঠুন, এই বাবারা ওঠো, গামছা নিয়ে, রুমাল নিয়ে, টুপি নিয়ে ভিতর দিয়ে হেঁটে যাও। হেঁটে যতটুকু পারো ততটুকু কালেকশন করো। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে শুনবেন আর উত্তর গ্রহণ করার চেষ্টা করবেন। খাতনা বা সুন্নাতে খাতনা, ইদানিং দেখা যাচ্ছে সুন্নাতে খাতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু হচ্ছে। এক শিশুর মৃত্যু একবার হলো, আবার আর এক শিশুর মৃত্যু আবার হয়েছে। এর মূল উদ্দেশ্য কি? এটা কি কোনো চক্রান্ত? এটা কোনো চক্রান্ত হতে পারে, কারণ খাতনা করাতে গিয়ে নামজাদা হাসপাতালে যদি শিশু মারা যায় তাহলে মানুষ একসময় ভীত সন্ত্রস্ত হবে, না রে বাবা, আমার সুন্নত দরকার নেই, সুন্নত করতে গিয়ে সন্তান হারাতে চাই না। এরকম একটা চক্রান্ত থাকতে পারে। এই জন্য কর্তৃপক্ষের কাছে, বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে, গোয়েন্দা বিভাগের কাছে অনুরোধ, যথাযথ তদন্ত করে বিষয়টার ফয়সালা করে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক। আগের জামানায় আমরা দেখেছি বেলেট দিয়ে, বাঁশের চটা দিয়ে, বাঁশের চটা দিয়ে গ্রামের হাজাম, আমাদের গ্রামে 5 টাকা পার হেড। কয় টাকা? 5 টাকা পার হেড। একটা ছোট্ট চাকু এনে চোখটা ধরে তারপরে কাজ করে কেটে দিয়ে এই ঘুঁটো ছাই দিয়ে জড়াই দিয়ে চলে গেল। 5 টাকা করে খাতনা করিয়েছে বাঁশের চটা দিয়ে, বেলেট দিয়ে। তাদের হাতে সন্তান মরে নাই। তুই বেটা ইউনাইটেড হাসপাতাল, তুই বেটা অত বড় বড় নামজাদা হাসপাতাল, লক্ষ লক্ষ টাকা বিল বানাস এক একজনের। আর এই যে নোংরামি শয়তানি, এর কাহিনীটা কি? উচিত শিক্ষা দিয়ে এই সমস্ত কসাইদেরকে বিচারের আওতায় আনা উচিত। ডাক্তারের উপর সিজার লাগে না,
এক শ্রেণীর ডাক্তার এখন কসাইতে পরিণত হয়েছে। ডাক্তারের বোর সিজার লাগে না, আপনি নিয়ে যাবেন, বলবেন আপনার বাচ্চা উল্টে আছে গো, রোগীও মারা যাবে বাচ্চাও মারা যাবে, তাড়াতাড়ি সিজার করার জন্য অর্ডার দেন। এগুলো শয়তানি ব্যবসা ছাড়া কিছু নয়। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মাতার বিন ওয়ার্রাক আজ-জাহরানি আমাকে একদিন বলছে, আমাদের দেশের মেয়েরা, বেদুইন মেয়েরা ছাগল চালাইতো, ছাগল রাখতো। এরা ছাগল রাখতে গিয়ে পেটে বাচ্চা নিয়ে ছাগল রাখতে যেত। হঠাৎ করে ডেলিভারির পেইন উঠতো, পাহাড়ের আড়ালে গিয়ে নিজের বাচ্চা নিজে ভূমিষ্ঠ করাতো, করে বাচ্চাটারে কোলে করে বাচ্চার নারীটার একটা গিরা দিত, পাথরের উপর নারীর অংশ রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দিয়ে কেটে ফেলতো, কেটে ফেলে গরম পাথরের পাহাড়ে সেক দিয়ে বাচ্চা এক হাতে আর এক হাতে ছাগল খেদায় নিয়ে বাড়িতে আসতো। আমাদের মা বোনদেরকে আমরা দেখেছি, আমাদের দাদি নানিদেরকে দেখেছি, ঢেঁকিতে ধান বানতে বানতে পেইন উঠেছে, তারপরে গেছে নর্মাল ডেলিভারি হয়েছে, এখন হবে না কেন? ডাক্তার নামের কলঙ্ক, যারা খাতনা করাতে গিয়ে রুগী অসতর্কতা, অ্যানেস্থেসিয়া বেশি হয়ে গেছে, মানে আপনার রুগী উনি হাত ঠিক করে, ওনার ছাত্র হাত ঠিক করে আপনার রুগী দিয়ে। কাজে এগুলি শয়তানি ছাড়া কিছু নয়, এগুলি খুব সতর্কতার সাথে আপনার তদন্ত নিতে হবে। আব্বাসী হুজুর বলেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী ও নূরের নবী বিশ্বাস করে না তারা কাফের, নাউযুবিল্লাহ। তাদের আবার কালেমা পড়ে মুসলিম হতে হবে। এ ব্যাপারে আপনার মতামত কি? আব্বাসী হুজুর সাহেব কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। ওনার ব্যাগের মধ্যে কাফের সার্টিফিকেট থাকে অনেক, যখন তাকে পায় তখন তাকে একটা করে সার্টিফিকেট ধরিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি তার সমাধান দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বাশার মানে হলো মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে। মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে পৌঁছলেন, প্রথম আসমানের দরজা নক করলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারহাবাম বিনবিয়িন সালিহিন ওয়া ইবনিন সালিহিন, আমার নেক সন্তানকে ধন্যবাদ আর নেক নবীকে ধন্যবাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান। তাহলে বাপ হলো মাটির আর বেটা হলো নূরের। কিম্ভূত কিমাকার ফতোয়া। আবারও শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হন, তা দিয়ে যদি মর্যাদা বাড়াবার চেষ্টা করেন, নবীর মর্যাদা নূরের বললে বাড়ানো হয় না, কমানো হয়। কারণ আদম ছিলেন মাটির আর ফেরেশতা ছিলেন নূরের। কে কাকে সেজদা করলেন? নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করলেন। আল্লাহ পাক নূরের মর্যাদা বৃদ্ধি করেন নাই, মাটির মর্যাদা বৃদ্ধি করেছেন। অতএব এটা বললে নবীর অবমাননা হয়। মিয়ানমারের জান্তা সরকার এখন পরাজয় বরণ করছে। পরাজয়ের দ্বার প্রান্তে অত্যাচারী শাসক এখন নিজেই বিপদে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়ার দরখাস্ত। জুলুম চিরদিন থাকে না, জুলুম যারা করে তাদেরকে একদিন পরাস্ত হতেই হয়, পরাজয় বরণ করতেই হয়। আল্লাহ পাক বলছেন, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। হে আদম সন্তান, আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করেছি আর সমস্ত মানুষের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ পাক কিছু জিনিস বান্দার উপরে হারাম করেছেন, কিন্তু নিজের জন্য সেটাকে রেখেছেন। যেমন অহংকার, অহংকার বান্দার জন্য হারাম,
কিন্তু আল্লাহর নামই হলো অহংকারী, মুতাকাব্বির, জব্বার। আল্লাহর নাম অহংকারী। আল্লাহ পাক অহংকারকে নিজের জন্য ভূষণ হিসাবে গ্রহণ করে বলছেন, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর। তাহলে অহংকার বান্দার জন্য হারাম, আল্লাহর জন্য হালাল, আল্লাহর চাদর, আল্লাহর ভূষণ। কিন্তু আল্লাহ বলছেন জুলুম এমন পাপ যেটা আমি বান্দার উপরে হারাম করার আগে নিজের উপরে হারাম ঘোষণা করেছি। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দাকে বিন্দু মাত্র জুলুম করি না। জাল্লাম হলো মুবালাগার সেগা। মুবালাগা যখন নেগেটিভ সেন্সে আসে তখন তার অর্থ বিন্দু মাত্র আমি জুলুম করি না। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে, জুলুম এমন মহাপাপ, আল্লাহ পাক কোনো জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রোহিঙ্গা মুসলমানদের জন্য আমাদের দোয়া, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, ঈমান ও আমলে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়ের জন্য আমরা দোয়া করি, সেই রোহিঙ্গা মুসলমানদেরকে সেই দুর্দিনে তিনি আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ পাক এই ওসিলায় তার নেক আমল কবুল করুন, তাকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। এটুএন নিউজের ভাইরাল সংবাদ, রায়ের বাজার কবরস্থানে প্রেমিক প্রেমিকার আড্ডা ও টিকটক ভিডিও, সমাজের এই অধঃপতন আমাদের করণীয় কি? কবরস্থান কমিটির করণীয় কি জানতে চায়। কবর পূজা করাও হারাম, কবরকে অপমান করাও হারাম, কবরের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া হারাম, কবরের উপর দিয়ে কবরে ময়লা ফেলানো হারাম, কবরের উপর দিয়ে হাঁটা চলা করা হারাম, কবরে বসে থাকা হারাম। একজন সাহাবী কবরে বসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগুনের আঙ্গারের উপরে বসে থাকা তুমি পছন্দ করো? আগুনের আঙ্গার উপরে বসো, জ্বলন্ত আগুনের কয়লার উপরে তুমি বসো, আর তোমার কাপড় পুড়ে তোমার শরীরের চামড়া গোশত যদি পুড়ে যায়, পছন্দ করো? কেনা তো কবরের উপর বসো কেন? কবরের বসা নিষেধ, কবর উপর বসা যাবে না, কবর খসা যাবে না, কবরকে অপমান করা যাবে না, কবরকে ময়লা করা যাবে না। কবর পূজা করা যেমন হারাম, কবরকে অপমান করাও সেরকম হারাম। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলেছিলেন, না বুঝেই বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। এখন ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে তার কবর, তার কবরটাকে এমনভাবে টাইলস করে দিয়েছে যে তাক 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 করে দেওয়া আছে সিঁড়ির মতো, আর ওখানে কপতিরা নটিরা বসে বসে বাদাম খায়, আর এই বাদামের ছাল ফেলে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের উপর। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলি নিহায়ত অন্যায় কাজ। গোরস্থান কমিটির উচিত এগুলি খুব সতর্কতার সঙ্গে ট্রিট করা, এই গোরস্থানকে প্রোটেকশন দেওয়া, যাতে সেখানে মানুষ অন্যায় কাজ করার সুযোগ না পায়। জনৈক আহলে হাদিস বক্তা বলেছেন, শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করা থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউযুবিল্লাহ। আহলে হাদিস বক্তা বক্তৃতা করেছেন 1 ঘন্টার বেশি। কত ঘন্টার বেশি? 1 ঘন্টার বেশি বক্তব্য করেছেন। এই বেয়াদব এক শ্রেণীর ইউটিউবাররা বক্তাদের কথাগুলিকে কাটিং করে তাদের ভিউয়ার্স বাড়ায় দুনিয়ার স্বার্থ চরিতার্থ করে, কিন্তু এর দ্বারা আলেম ওলামা ক্ষতিগ্রস্ত হয়। কথাটা ভালো করে শোনেন। যারা এই সমস্ত ভিডিও কাটিং করে, বক্তৃতা কাটিং করে, আগাগোড়া কাটিং করে একটা বিভ্রান্তিকর বক্তব্য ছেড়ে দেন, 3 বছর আগের বক্তব্য 2022 সালের 18ই ফেব্রুয়ারি শ্যামলীর বায়তুল মামুর চাঁদ জামে মসজিদে সেই বক্তা খুতবা দিয়েছিলেন। খুতবার মধ্যে 1 ঘন্টার উপরে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তিনি বলেছিলেন এমন কথা, কিন্তু কথার সাথে আমরা একমত নই। কথার অর্থটা যদিও ঠিক আছে, কিন্তু শব্দটা ঠিক নয়। কথাটা এভাবে বলতে হবে যে বেশ্যাখানায় রাত কাটানো মহাপাপ, বেশ্যাখানায় রাত কাটানো জঘন্য, কিন্তু বেদাত করতে গিয়ে মসজিদে রাত কাটানো তার চেয়ে জঘন্য।
কথাটা যদি এইভাবে বলা যায়, কারণ সেখানে তার বেশ্যাখানাকে রাত কাটানোকে ভালো বলা হলো না। ভালো বলতে হবে না, বলতে হবে যে বেশ্যাখানায় রাত কাটানো, জেনা ব্যভিচার করাটা মহাপাপ, জেনা ব্যভিচার মহাপাপ। তার চেয়ে বেশি ভয়ানক হলো বেদাত। কোন জেনাকারের বিরুদ্ধে বক্তৃতা দিলে জেনাকাররা কি তার উপর আক্রমণ করে? করে না, কারণ তারা জানে যে আমরা পাপী। কিন্তু বেদাতির বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে বেদাতি পাড়ায় আগুন জ্বলেছে। তাই তো গত পরশুদিন এই শায়েকের উপরে আক্রমণ চালিয়েছে। কে বাবা আক্রমণ চালাও কেন? তোমরা যে দিন রাত 24 ঘন্টা আহলে হাদিসদেরকে ইহুদির দালাল বলে গালিগালাজ করো, তা আমরা তো তোমাদেরকে আক্রমণ চালাতে যাই না। তোমরা আক্রমণ চালাও কেন? কথাটা এইভাবে না বলে একটু শালীন মার্জিতভাবে বলা উচিত ছিল। তবে এই কথা চিরসত্য, কারণ কবিরা গুনাতে ইবলিস শয়তান যতটুকু সন্তুষ্ট হয়, বেদাতে তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়। কারণ বেদাত করলে আমল বরবাদ হয়ে যায়। পাপিষ্ঠ ব্যক্তি একদিন তওবা নসিব হয়। যারা জেনা ব্যভিচার করে তারা নিজেদের ছেলেদেরকে কোনোদিন ব্যভিচার শিখায় না, কারণ সে গোপনে করে। আমি চরিত্রহীন, তাই বলে আমার ছেলে চরিত্রহীন হই, এটা কেউ চায় না, চায়। কিন্তু বেদাতি সব সময় নিজের সন্তানকে বেদাতের তালিম দেয় এবং বেদাতের উপর অটল থাকার জন্য চেষ্টা করে। মহান আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, আমরা কি যারা আমলের দিক দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত তাদের বিষয়ে বলবো না? আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা মনে করে আমরা ভালো কাজ করছি। তবে শুনে রাখো এই ইউটিউবাররা, তোমরা আবার এখন নতুন করে আর একটা জিনিস শুরু করে দিয়েছে যে শায়েকের উপর আক্রমণ, আন্দোলনের লোকেরা খুশি। এ সমস্ত বাজে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। তোমরা যে 2টা পয়সার লোভে যা ইচ্ছা তাই করতে পারো, এটা জাতি জেনে গেছে। আমাদের কোনো ভাই আক্রান্ত হলে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করব। আমার ভাই ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই নাই, কোনোদিনও চাবো না ইনশাআল্লাহ। রফুল ইয়াদাইন করা যাবে না, কারণ এটা হাদিস সুন্নত নয়। তাই বলেছেন আব্বাসী হুজুর। আব্বাসী হুজুর সাহেব কি ফিকহের কিতাবগুলি পড়েন নাই? নুরুল আনোয়ার কিতাবে লেখা আছে, আল হাদিসু হুয়া মুরাদিফুস সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়া মুরাদিফাতুন লিল হাদিস। হাদিস হলো সুন্নতের প্রতিশব্দ আর সুন্নত হলো হাদিসের প্রতিশব্দ। এগুলি যে আছে সেগুলি সম্পর্কে কি সে জানে না? এতেকাফের সঠিক সময় কখন, মেয়েদের এতেকাফের উত্তম স্থান কোথায়? একটি গ্রাম বা প্রায় একজন এতেকাফ না করলে সবাই গুনাহগার হবেন, দয়া করে জানাবেন। এতেকাফের সঠিক সময় হলো রমাদান মাসের শেষ দশক। রমাদান মাসের শেষ দশক, বেলা ডুবার আগেই মসজিদে ঢুকবেন। চাঁদ উঠার পরে 20 তারিখ বেলা ডুবার আগেই মসজিদে ঢুকবেন, আর চাঁদ উঠার পরে মসজিদ থেকে বের হবেন। এতেকাফ সুন্নাত। এতেকাফ কোনো এলাকায় না করলে গোটা এলাকাবাসী গুনাহগার হবে, এই মর্মে বর্ণিত কোনো সহি দলিল আমাদের হাতে আসেনি। শায়েখ আবু বকর জাকারিয়া স্যার ও ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার ও সংগঠনের ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছেন। হয়তো আপনি সেই বক্তব্য শুনেছেন। বক্তব্যটির ব্যাপারে আপনার মতামত জানাবেন। আমার দৃষ্টিতে আমি মনে করি এগুলি একটু ভুল বুঝাবুঝি আছে। সংগঠন হারাম, ওই সংগঠন হারাম যেই সংগঠন মনে করে আমি মুসলমান আর আমার সংগঠনের বাইরে সব কাফের। এই আকীদা নিয়ে যদি কেউ করে, যেমন আমাদের দেশে অনেক ইসলামী সংগঠন আছে, তারা অপর সংগঠনের লোককে হত্যা করাটাকে জায়েজ মনে করে, নিজেরা নিজেদেরকে মুসলমান মনে করে। আর তার অপোজিশন পার্টির যত সংগঠন আছে, বিশেষ করে দেখা যায় ইসলামী দল,
ইসলামের নামে রাজনীতি করে, তার প্রতিপক্ষ যত রাজনৈতিক দল আছে সব দলের লোককে তারা কাফের মনে করে এবং তাদেরকে হত্যা করা জায়েজ মনে করে। নিজেদের লোক মারা গেলে শহীদ বলে ঘোষণা দেয়, আর অপর দলের লোককে হত্যা করে বলে জাহান্নামে পাঠালাম। এই আকীদা নিয়ে যদি কেউ সংগঠন করে তাহলে সংগঠন অবশ্যই হারাম। কিন্তু দাওয়াতের সুবিধার্থে যদি সংগঠন করা হয় তাহলে সেটা হারাম নয় ইনশাআল্লাহ। অল্প সময়ে ধন সম্পদের মালিক হতে চাই, কিছু আমল ও উপদেশ দিন। তাড়াতাড়ি করে যে কাজ করতে চায় সেই কাজ ক্ষতিগ্রস্ত হয়। আল উজলাতু মিনাশ শাইতান ওয়াত তান্নি মিনার রহমান। শয়তানের কাজ হলো তাড়াতাড়ি করা। আল্লাহ পাক কুন বললেই হয়ে যায়, কিন্তু আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিন আল্লাহর লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললেই হয়ে যায়, 6 দিন লাগিয়েছেন। আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠিত করেছেন 23 বছর ধরে। কাজেই ধনী হতে চান, আস্তে আস্তে চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য করেন, হালাল পন্থায় আগান। আল্লাহ পছন্দ করলে হয়তো আপনি ধনী হবেন। কিন্তু চোখের পলকে অল্প টাইমে যদি ধনী হতে চান তাহলে এটা সহজ বুদ্ধি আছে। রাস্তায় নাইট কোচে ডাকাতি করবেন, এক রাতে ধনী হয়ে গেছে। এরকম দিন কায়েমের কিছু লোক আছে 63 জেলায় বোম ফুটায় দিয়ে, এক রাতে 63 জেলায় বোম ফুটায় দিয়ে বাবুল ইসলাম কায়েম হয়ে গেছে। আল্লাহ নবী কায়েম করলেন 23 বছরে, ওরা এক রাতে সব কায়েম করে ছাড়বে। এই তাড়াহুড়া করা কাজ ইসলাম অনুমোদন করে না। আপনি ধনী হবেন না গরিব হবেন, এর রুজি বন্টনের দায়িত্ব আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। আল্লাহ পাক আপনাকে যতটুকু দেন সেটাই আপনার জন্য কল্যাণকর। আপনার আর্থিক অসচ্ছলতা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি দান করবেন, সচ্ছলতা বেড়ে যাবে। ইস্তেগফার করবেন, সচ্ছলতা বেড়ে যাবে। সালাতুল হাজত পড়বেন, আপনার প্রয়োজন পূরণ হবে। অসুস্থতার জন্য রমাদানের রোজা নষ্ট হলে কয়টি রোজা করতে হবে? অসুস্থতার জন্য যদি নষ্ট হয়, সফরে থাকার কারণে যদি নষ্ট হয় তাহলে একটি করে রাখলেই হবে। আর যদি রমাদানের রোজা স্বামী স্ত্রী মিলামেশার মাধ্যমে নষ্ট করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে একটি গোলাম আজাদ, না পারলে 2 মাস লাগাতার সিয়াম পালন, না হলে 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। কঠিন পরিশ্রমের কাজ করার কারণে রোজা রাখতে পারি না, আমার করণীয় কি? কঠিন পরিশ্রমের কাজ অল্প করে করবেন। রমাদান মাস আসার আগেই কিছু টাকা জমা করে রাখবেন। প্রয়োজনে কঠিন পরিশ্রমের কাজ ছেড়ে দিয়ে নর্মাল কোনো কাজ রমাদান মাসে নিবেন বেছে। মানে আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, লেবারের কাজ করেন, রমাদান মাসটা লেবারের কাজ ছেড়ে দিয়ে কিছু বুট সিদ্ধ করে, কিছু ছোলা বুট সিদ্ধ করে রাস্তায় নিয়ে বসেন, ইফতারি বেছেন, তাতে আপনার সংসার চলে যাবে। আপনি পেপার বেছেন, আপনার সংসারের কাজ চলে যাবে। আপনি সকালে কিছু সবজি বেছেন, আপনার সংসার চলে যাবে। এইভাবে ছোটোখাটো কাজ কিছু নিয়ে নেবেন, না হলে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে খাবেন, কিন্তু সিয়াম ছাড়বেন না। মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা? মাটি দেওয়ার পর আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে চলে যাবেন, হাত তুলে দোয়া করার প্রমাণ নেই। অনেক দিন আগে দাফন করা হয়েছে, এরকম কবর জিয়ারত করতে গেলে সেখানে হাত তুলে দোয়া করতে পারবেন। 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো কেবলার দিক মুখ করে দাঁড়াবেন, কবর যেন সামনে না থাকে। কবর ডানে বামে আর পিছনে থাকবে, আপনি কেবলার দিকে মুখ তুলে দাঁড়াবেন, মুখ করে দাঁড়াবেন। হাত তুলে আপনার দোয়া আপনি করবেন, পার্শ্ববর্তীর দোয়া পার্শ্ববর্তী করবে। 10-20 জন লোকও যদি একসঙ্গে যান, যার যার দোয়া সেই সেই করবেন, যার যার হাত সেই সেই ছাড়বেন, যার যার দোয়া সেই সেই শুরু করবেন, শেষ করবেন। আপনার নফল সুন্নত সালাত যেমন একা একা পড়েন, ওইভাবে যার যার মতো সেই সেই করবেন। একজন দোয়া করবেন, বাকিরা সব আমিন বলবে, এরকম নয়। ইফতারের পরে গুল, জর্দা, বিড়ি, সিগারেট খেলে কি তার রোজা হবে? গুল, বিড়ি, সিগারেট এগুলি খেলেন মানে নেশাদার দ্রব্য খেলে তার ইবাদত কবুল হয় না 40 দিন মর্মে একটি হাদিস আসছে। অতএব সেগুলি পরিহার করা উচিত। যদিও কোনো আলেম বলছেন এগুলি ওয়াইদ, ধমকি স্বরূপ বলা হয়েছে। সৌদি আরবের সাথে রোজা ও ঈদ পালন করা যাবে কি? জি না, সৌদি আরবের সাথে রোজা ও ঈদ পালন করা যায় না। বাংলাদেশের সাথেই যায় না, বাংলাদেশের সাথেই
যায় না, চিটাগাং ইফতার হয়ে যায়, আপনার এখানে ইফতার বাকি। বললেন 3 ঘন্টার জন্য একদিন বাতিল হয় কেন? 3 মিনিটের কারণে একদিন বাতিল হয়। আপনাদের এই গ্রামের নাম হলো কি পাড়া? জাগিরপাড়া। জাগিরপাড়াতে 2 মহিলার 2টা বাচ্চা হলো। একটার বাচ্চা হলো বেলা ডুবার 3 মিনিট আগে, আর একটা বাচ্চা হলো বেলা ডুবার 3 মিনিট পরে। আকিকা কয় দিনে হবে? 2 দিনে হবে। কেন? 1 দিনের পার্থক্য। বেলা ডুবার আগে যে বাচ্চাটা জন্ম নিল, সেই বাচ্চাটা আজকের মঙ্গলবারের দিনে জন্ম নিল। বেলা ডুবার পরে যেই বাচ্চা জন্ম নিল, সেই বাচ্চা মঙ্গলবারের দিন পেল না, বুধবারের রাত এসে গেল। কাজেই ওর গণনা শুরু হবে মঙ্গলবার থেকে, এর গণনা শুরু হবে বুধবার থেকে। 3 মিনিট আগে বাচ্চা জন্ম নেওয়ার কারণে আকিকা হবে 2 দিনে। তা আপনি 3 ঘন্টা পরে সূর্য ডোবে, সেখানে আবার একই দিনে ঈদ পালন করার ফতোয়া কোথায় পেলেন? একজন ব্যক্তি ব্যাংকে টাকা রেখে মারা গেছে, কিন্তু এই টাকার সুদ স্ত্রী খায়, তাহলে স্ত্রীর ইবাদত বন্দেগী কবুল হবে কি? মারা যাওয়ার স্বামীর কবরে আযাব হবে কি? 2 জনেরই আযাব হবে। একজন সুদ চালু করে গেছে, আর একজন বহাল রেখেছে। স্ত্রী যদি তওবা করে ফিরে আসতো, তাহলে স্ত্রী বেঁচে যেত, আর স্বামী যদি তওবা করত, স্বামীও বেঁচে যেত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মৃত পিতা মাতার নামে ইফতারি দেওয়া যাবে কিনা? মৃত পিতা মাতার নামে দান সাদাকা করবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব দুঃখী মানুষকে দেবেন। আত্মীয়র মধ্যে যারা গরিব আছে তাদেরকে দিবেন। ধনী লোক মরা মানুষের জন্য দান সাদাকা করলে সেটা ধনী লোক খাওয়া হারাম। আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকার ইফতারি দিবেন। 10,000 টাকার চাল ডাল নুন তেল এগুলি কিনে খরিদ করে আত্মীয়র মধ্যে যারা গরিব আছে তাদেরকে দিয়ে দেন। 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি তেল, 1 কেজি চিনি, 1 কেজি কি বলে খেজুর, 1 কেজি ছোলা বুট, এরম কিনে কিনে 10টা পুটলা বানান 10,000 টাকায়। আর আত্মীয় স্বজনের মধ্যে 10 জন গরিবকে লিস্ট করে সেগুলি পৌঁছায় দেন। তারা এগুলি খাবে, ইফতার করবে, সাহারি করবে, আপনার বাবা কবরে জান্নাতি খাবার পাবে। আর আপনি ইফতারের অনুষ্ঠান করলেন, আত্মীয় স্বজন ধনী লোকদেরকে দাওয়াত করলেন, কারো রুহের মাগফিরাতের জন্য দান করলে সে দান ধনীদের খাওয়া হারাম। একজন ব্যক্তি সুদখোর কিন্তু 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? ইফতার দিলে ইফতারি খাওয়া যাবে কি? তাকে বলবেন হালাল টাকার দিয়েন, হারাম টাকা আমি খাই না। একজন মানুষের সব টাকা হারাম থাকে না, একটা টাকা হারাম থাকে আর একটা টাকা হালালও হয়। হারাম হলো যেটা ব্যাংকে রেখেছে সুদি কারবার, ওটা হারাম। আর যেটা বাপের পাওয়া জমি থেকে ধানের ফসল পেয়েছে, সেই ফসল বেচা টাকা, ওটা হালাল। কাজেই আপনারা যখন দান করবেন, দানের টাকা হালাল থেকে বের করবেন। হজে যাবেন, প্রয়োজনে বাপের 3 কাঠা মাটি বিক্রি করে হজে যাবেন, কিন্তু যেই টাকার মধ্যে হারাম আছে ওই টাকা নিয়ে হজে যাবেন না। অনুরূপভাবে দান করার সময় সেদিকে খেয়াল করবেন। বেনামাজি জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে কি? সৌদি আরবের উলামায়ে কেরাম মানা করেছেন। এই জন্য আমরা ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি যাই কিনি, ভাতিজাকে বলি, ভাই বাবা তুমি নিজে হাতে জবাই করো। যাকে পাঠাই তাকে জবাই করতে বলি। ওই দোকানদারের জবাই করা আমরা খাই না, কারণ দোকানদার সালাত পড়ে বা না পড়ে আমি জানি না। আত্মহত্যা ব্যক্তির জানাজা, শিরিক বেদাতকারীর জানাজা একজন নামাজি ব্যক্তি শরীক হতে পারবে কি? আত্মহত্যা ব্যক্তির জানাজা, পাপিষ্ঠ ব্যক্তির জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার অনুমতি দিয়েছেন। কেউ পড়লে পড়তে পারেন। আল্লাহ নবী বলছেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর জানাজা তোমরা পড়ো, আমি পড়ব না। নবী নিজে পড়েন নেই, কিন্তু পড়ার অনুমতি দিয়েছেন। কাজেই সাধারণ মানুষ পড়ে দিতে পারে। ফয়তা কুলখানি কোরআন পড়ানো জায়েজ আছে কি? এগুলি সব বেদাত। সুদখোর ব্যক্তির পাপ কি ক্ষমা হবে? সুদখোর ব্যক্তির পাপ ক্ষমা হবে সুদ যদি থেকে ফিরে আসে এবং যাদের কাছ থেকে সুদ নিয়েছে তাদেরকে ফিরে দেয়। আর ফিরে দেওয়ার সুযোগ যদি না থাকে, তাহলে সেই সুদের টাকা অন্য সুদ ঋণগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দিবে। মানে একটা লোক 50,000 টাকার সুদের ঋণ নিয়েছে, কিন্তু সে টাকার অভাবে সুদের টাকাও দিতে পারছে না, আর তওবা করে ফিরেও আসতে পারছে না।
আর আপনার এখানে সুদের টাকা 50,000 হয়েছে, আপনি এই টাকাটা দিয়ে ওই লোককে সুদ থেকে বের করে আনবেন। কথা বোঝা গেল? তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে আপনি মাপ চাইবেন, আল্লাহ মাফ করবেন। সম্পদের কিছু অংশ যদি সেই সুদ খাওয়া সুদ যার কাছে নিয়েছেন তাকে খুঁজে না পাওয়া যায়, অথবা এরকম সুদের ঋণগ্রস্ত ব্যক্তিও না পেলেন, তাহলে কোনো কাজে ব্যয় করে দিতে পারেন। রাস্তাঘাট, বাথরুম, টয়লেট এসব কাজে ব্যয় করতে পারেন, নেকির আশা করবেন না। আত্মহত্যাকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে কি? জি না, চিরস্থায়ী জাহান্নামী হবে কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, এরা হলো চিরস্থায়ী জাহান্নামী। আর যারা পাপিষ্ট, কবিরা গুনাহগার, আল্লাহ তাদেরকে ইচ্ছা করলে ক্ষমা করবেন, আর ক্ষমার ইচ্ছা না করলে সমপরিমাণ পাপের শাস্তি দিয়ে তার ইমানের কারণে আবার জান্নাত দিবেন, পাবে একদিন না একদিন। বিয়ের আগে মেয়েদের দিনদারিতা বুঝার উপায় আছে কি? মেয়েদের দিনদারিতা বুঝার উপায় হলো ফকির মিসকিনকে পাঠাবেন মেয়েকে যাচাই করার জন্য। ফকির মিসকিনের সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, বুঝবেন লোকটা ভালো আছে। আর আমার সাথে তো আমানুল্লাহ মাদানি এসেছে, একটা ডাকাত লোকও তো আমার সাথে ভালো ব্যবহার করে। পাঠালে বোঝা যায় যে সেরকম কেমন। আমার মামাকে বিয়ে করাবেন নানি, তো নানি গেছে যেই মেয়ের বিয়ে করাবে সেই মেয়েকে দেখতে গেছে। নানি দেখতে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমাদের এদিকে আমাদের একটা ছাগল আসছে নাকি গো? তো বলছে ছাগল হারাইছে, তাই নাকি? বসেন বসেন বসেন। আমার সেই হবু মামা নিয়ে একটা চেয়ার এনে আমার নানিকে বসতে দিয়ে পাখায় দিয়ে বাতাস দিচ্ছে, আর বলছে বসেন বসেন বসেন। আর আমার খালাকে বলছে ছাগল হারাইছে, তো বুঝলাম, তো এই বুড়া মানুষকে ছাগল খুঁজতে নিয়ে আসছেন কেন? খুব আদর করলো, পানি দিল। তো বলছে যে আচ্ছা দেখি তাহলে ওইদিকে ছাগল কোথায় আছে খুঁজে দেখি। তারপর চলে গেল। কিছুদিন পরে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এখন আমার নানির বিয়ান বলে, ও বিয়ান, ছাগল আপনি পাইছেন? তো ছাগলের অজুহাত দিয়ে বাড়িতে ঢুকে মেয়েটার আচরণটা সচকে দেখে আসলো। এইভাবে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলে জানা যাবে। পেঁয়াজ, রসুন, আলু, পাট এগুলি জাকাত আছে কি? পেঁয়াজ, রসুন, আলু এগুলি পচনশীল, এগুলি জাকাত নাই মর্মে অধিকাংশ আলেম বলছেন লাইসাফিল খাদরাওয়াতে সাদাকা, শাকসবজিতে জাকাত নাই, শাকসবজিতে জাকাত নাই। আবার কেউ কেউ বলছেন আলু যেহেতু সংরক্ষণ করা যায়, পেঁয়াজ রসুন যেহেতু সংরক্ষণ করা যায়, পেঁয়াজ রসুন খাদ্য না হলেও আলুটা খাদ্য, সেই হিসাবে কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন আলুর জাকাত দেওয়া যেতে পারে। জাকাতের টাকা না দিয়ে শাড়ি কাপড় দিলে জাকাতের হক আদায় হবে কি? জি না, জাকাতের যেই সম্পদ যেটা সেটা গরিবকে দিয়ে দিবেন। ফসলের জাকাত ফসল দিয়ে দিবেন, টাকার জাকাত টাকা দিয়ে দিবেন, আর ফেতরা দিবেন খাদ্যদ্রব্য দিয়ে। এটাই সুন্নতি তরিকা। তারাবির সালাত 8 রাকাত নাকি 20 রাকাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, বেতের সহ 11। কে কয় রাকাত পড়েছে ওটা আর আমার দেখার সুযোগ নেই। আবু তোহা আদনানের ওয়াজ শোনা যাবে কি? আবু তোহা আদনানের মতো লোকের ওয়াজ শোনার জন্য আপনি এত বাতিক কেন? আলেম ওলামা কি দেশে অভাব পড়ে গেছে নাকি? শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ হাজার হাজার ওয়াজ আছে, সেগুলি শুনে আগে শেষ করেন, তারপর আবু তাহাদ আদনানির মতো বেয়াদব যে মানহাজের মুখে থুতু মারে, এই সমস্ত বেয়াদবদের ওয়াজ শুনবেন না শুনবেন এটা পরের ব্যাপার। যেই বক্তাকে ওয়াজের আগে 20,000 টাকা দিতে হয়, ওয়াজের পরে 30,000 দিতে হয়, এমন বক্তার ওয়াজ শোনা যাবে কি? এমন বক্তাকে দাওয়াত দিলেন কেন? ওয়াজ শোনার মাসলা তো পরে, দাওয়াত দিবেন কিনা সেটা হলো ব্যাপার। এটা হলো কন্ট্রাক্টর, আর কন্ট্রাক্টর আপনারাই বানিয়েছেন। কারণ যে কন্ট্রাক্ট করে না তখন আপনার টাকা হাত থেকে বের হয় না, আর যে কন্ট্রাক্ট করে তাকে ঠিকমতো কন্ট্রাক্ট মতোই দিয়ে থাকেন। কাজে আপনারাও সংশোধন হন, বক্তাও সংশোধন হয়ে যাবে। আত্মসাৎকারী হজ করলে হত্যাকারী অপরের টাকা হরণকারীর বিধান কি? তারা কি নামাজও তাদের হজ হবে? আত্মসাতের টাকা দিয়ে যদি হজ করে হজ হবে না, হারাম টাকার ইবাদত কবুল হয় না। আর সে যে হালাল টাকায় হজ করে
তাতে আত্মসাৎকারীর পাপ হিসাবে সে পাপ পাবে, কিন্তু তার হজ হয়ে যাবে। নিজের নাম যশ বরত্ব প্রকাশ করার জন্য ওয়াজ মাহফিলে বেশি টাকা দান করে, তার বিধান কি? যারা মানুষকে দেখাবার জন্য দান করবে তাদের বিধান তো হাদিসে এসছে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন আর বলবেন তোমরা দুনিয়াবী স্বার্থে দান করেছিলে। এক ব্যক্তি সালাত পড়ে কিন্তু সে সূরা দোয়া তসবিহ কিছুই জানে না, তার কি সালাত হবে? শিখতে পারে না বলে। শিখতে পারে না মানে গালিগালাজ জানে, বকাবাজি জানে, সব জানে, কিন্তু এটা শেখে না। ওকে বইকে দেখবেন একবার বকবেন 3টা বকা দিবে। ওরা বলি মুখস্থ করছে কোত্থেকে? খালি দোয়া মুখস্থ হয় না মানে? চেষ্টা করলেই হবে, চেষ্টা করতে হবে। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি মসজিদে নামাজ পড়া ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ আদায় করে, তার সালাত হবে কি? কোনো ব্যক্তির জন্য মসজিদ ত্যাগ করার অনুমতি নেই। সুদের টাকা দিয়ে হজ করেছে, আবার 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, তার সালাত হবে কি? সুদের টাকা দিয়ে হজ করেছে, হজ কবুল করবে না করবে আল্লাহ জানেন, তবে হারাম টাকার ইবাদত কবুল হয় না। ওয়ারিসের সম্পদ না দিলে, কোরআন হাদিসের আলোকে বলুন, ওয়ারিসের সম্পদ না দিলে যার যতটুকু আত্মসাৎ করবে সমপরিমাণ নেকি কেটে তাকে দেওয়া হবে। জমি কট বা বন্দুক নেওয়া জায়েজ আছে কি? জমি কট বন্দুক নিলেন, টাকা ফুল থেকে গেল, টাকা সব থাকবে, কিন্তু টাকা ফুল পরিশোধ করার পরে আপনি জমি ফেরত দিবেন আর বাকি ফসল খেলেন, এগুলি একটা পাক্কা সুদ। পাক্কা সুদ। সুদ থেকে বাঁচতে হলে বছরে বছরে কর্তন সিস্টেম রাখতে হবে। জমির ভাড়া বাবদ এত টাকা কর্তন হবে, মূল টাকা থেকে টাকা কাটতে থাকবে, কাটতে কাটতে ওই লোক যদি ফেরত না নিতে পারে এক সময় অটোমেটিকলি তার হাতে ফেরত আসবে। এটা ওলামায়ে কেরামদের ফতোয়া। কিন্তু নির্ভরযোগ্য মাসলা হলো যে আপনি মাসে মাসে ভাড়া সিস্টেম রাখবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমাদের মাহফিল ছিল 27 তারিখ, ইতিমধ্যে 28 তারিখ হয়ে গেছে। একদিনের মাহফিল আর একদিনে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা দান দেননি তারা দিয়ে যাবেন। আমরা লিখিত প্রশ্নের অনেক উত্তর দিয়েছি, মৌখিক প্রশ্নের উত্তর আর দিতে চাচ্ছি না।